সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দৌড় শুরু। মোবাইলের অ্যালার্ম বন্ধ করার আগেই হোয়াটসঅ্যাপ, ইমেল, অফিসের মেসেজ, ব্যাংকের ইএমআই, সন্তানের স্কুল, সংসারের বাজার, শরীরের চিন্তা সব একসঙ্গে এসে মনকে ঘিরে ধরে। সারাদিন ছুটে চলা, রাতে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে মনে হয় আজও নিজের জন্য, ভগবানের জন্য, অন্তরের জন্য 1 মিনিটও সময় পেলাম না। তারপর নিজেকে সান্ত্বনা দিই, এখন সংসারের দায়িত্ব, অবসর হলে জব করব, বয়স হলে ভগবানকে ভাবব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই অবসর সত্যি কি কোনোদিন আসে? যদি জীবন হঠাৎ একদিন থেমে যায়, তাহলে এত বছরের এই ব্যস্ততার শেষে আমরা আসলে কি পেলাম? এই প্রশ্নই মানুষের জীবনকে নাড়িয়ে দেয়। কারণ আমরা সবাই কর্ম করছি, কিন্তু খুব কম মানুষ জানে কর্মের মধ্যে থেকেও কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। এই জায়গাতেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি অমর বাণী বজ্রপাতের মতো আমাদের চেতনাকে জাগিয়ে তোলে। ঠাকুর বলছেন, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। কি আশ্চর্য সহজ ভাষা, অথচ কত গভীর তত্ত্ব। ঠাকুর বলেননি তুমি সংসার ছেড়ে দাও, তিনি বলেননি কাজ করলেই ভগবানকে পাওয়া যায় না, বরং তিনি বললেন সংসারে থাকো, কর্ম করো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো তোমার একটি হাত যেন সব সময় ঈশ্বরকে ধরে থাকে। প্রশ্ন হলো, এর অর্থ কী? আমরা কি সত্যি অফিসে কাজ করতে করতে ঈশ্বরকে ধরতে পারি? এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী রাম ঠাকুর তার সমগ্র জীবন দিয়ে বলে গিয়েছেন। রাম ঠাকুর কখনো কঠিন তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করেননি। তিনি বারবার বলতেন, নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, কারণ তিনি জানতেন মানুষের মন কখনো খালি থাকে না। কাজ করতে করতেও মন কিছু না কিছু ভাবছে, কখনো ভয়, কখনো রাগ, কখনো অপমান, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা। তাহলে কেন সেই একই মনকে নামের সঙ্গে যুক্ত করা যাবে না? কেন কাজের মধ্যেও মনে মনে ঈশ্বরকে স্মরণ করা যাবে না? আজকের মানুষ মনে করে আধ্যাত্মিক জীবন আর কর্মজীবন দুটো আলাদা বিষয়। সকালবেলা 10 মিনিট পূজা, তারপর সারাদিন সম্পূর্ণ ভিন্ন জীবন। কিন্তু গীতা এই বিভাজন মানে না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি সব ছেড়ে আশ্রমে চলে এসো, তিনি বলেছেন আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। এই একটা বাক্যের মধ্যেই কর্মযোগ, ভক্তিযোগ, জীবন দর্শন সব একাকার হয়ে গেছে। কর্ম ছেড়ে ঈশ্বর নয়, ঈশ্বরকে স্মরণ করে কর্ম। উপনিষদ বলছে মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজেকে কর্মের কর্তা মনে করে। আমি করছি, আমি সফল, আমি ব্যর্থ। এই অহংকারই মানুষের সমস্ত ক্লান্তির মূল। কারণ যে নিজেকে সব কিছুর কর্তা মনে করে তাকে সব কিছুর বোঝাও একাই বইতে হয়। কিন্তু যখন মানুষ বুঝতে শুরু করে আমি চেষ্টা করছি, কিন্তু শক্তি, বুদ্ধি, সুযোগ সবই তাঁর কৃপা, তখন কর্ম একই থাকে, কিন্তু মনের ভার অনেক হালকা হয়ে যায়। এই কারণেই স্বামী বিরজানন্দ বলেছেন, ভগবানের একান্ত ভক্ত তার প্রাণের তৃষ্ণা মেটাবার জন্য একমাত্র ভগবানের দিকেই চেয়ে থাকে। সে জানে যা কিছু সবই তাঁর কৃপারই দান। এই উপলব্ধি মানুষকে অলস করে না, বরং আরও নিষ্ঠাবান করে। কারণ তখন সে কাজ করে নিজের অহংকারের জন্য নয়, ঈশ্বরকে অর্পণ করার জন্য। একবার ভাবুন একজন মায়ের কথা। তিনি সারাদিন সংসারের কত কাজ করেন, রান্না, পরিষ্কার, সন্তানের যত্ন, পরিবারের দায়িত্ব। কিন্তু যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি এত কষ্ট করছো কেন, তিনি হয়তো বলবেন ভালোবাসি বলে।
ভালোবাসা থাকলে কাজ আর বোঝা থাকে না। রাম ঠাকুরের নাম সাধনার মধ্যেও এই একই সত্য লুকিয়ে রয়েছে। যখন নামের মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, তখন কর্ম আর শুধু জীবিকা থাকে না, কর্ম ধীরে ধীরে সেবায় পরিণত হয়। আজকের পৃথিবীতে মানুষ বার্ন আউটের কথা বলে। মানসিক ক্লান্তি, উদ্বেগ, ওভার থিঙ্কিং এসব যেন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু গভীরে গেলে দেখা যায় ক্লান্তির বড় কারণ শুধু কাজের পরিমাণ নয়, কাজের সঙ্গে মনের বিচ্ছিন্নতা। মানুষ সারাদিন কাজ করছে, কিন্তু তার ভেতরে কোনো আশ্রয় নেই। তাই বাইরের চাপ ভেতরের শান্তিকে ভেঙে দেয়। শ্রীরামকৃষ্ণের এক হাতে কর্ম, এক হাতে ঈশ্বর শিক্ষা আসলে এই মানসিক বিচ্ছিন্নতারই ওষুধ। কারণ যখন কর্মের মাঝেও ঈশ্বর স্মরণ থাকে, তখন কর্ম আর আত্মাকে শুকিয়ে দেয় না, বরং পরিশুদ্ধ করে। রাম ঠাকুরের নামতত্ত্ব এই শিক্ষাকে বরং আরও সহজ করে দেয়। তিনি বলছেন না সারাদিন মালা হাতে নিয়ে বসে থাকো, তিনি বলছেন নামকে জীবনের সাথে মিশিয়ে দাও। হাঁটতে হাঁটতে নাম, কাজ করতে করতে নাম, গাড়িতে বসে নাম, অপেক্ষা করতে করতে নাম। কারণ নাম শুধু ঠোঁটের শব্দ নয়, নাম হলো চেতনার দিক পরিবর্তন। যতবার মন ভয় বা রাগের দিকে যাবে, ততবার তাকে নামের দিকে ফিরিয়ে আনো। এটাই ধীরে ধীরে এক হাতে ঈশ্বরকে ধরে থাকা। বাস্তব জীবনে এর অভ্যাস আপনারা অত্যন্ত সহজেই যুক্ত করতে পারেন। সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে প্রথম চিন্তাটা যেন মোবাইল হয় না, ভগবানের নাম দিয়ে দিনটা শুরু করুন। কাজ শুরু করার আগে এক মুহূর্ত মনে মনে বলুন, ঠাকুর, এই কর্ম আমি তোমাকে অর্পণ করলাম। দিনের মধ্যে কয়েকবার সচেতনভাবে শ্বাস নিন আর নাম স্মরণ করুন। রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ সারাদিন আমি কি বেশি স্মরণ করেছি, দুশ্চিন্তা নাকি ভগবান? এই ছোট ছোট অভ্যাসই আপনারা যদি ধীরে ধীরে নিয়মিতভাবে করতে থাকেন, তাহলেই একদিন বড় পরিবর্তন আপনার জীবনে আসবে। কারণ মনকে জোর করে বদলানো যায় না, তাকে ধীরে ধীরে নতুন অভ্যাস শেখাতে হয়। ঠিক যেমন নদীর গতিপথ একদিনে বদলায় না, কিন্তু সঠিক বাঁধ পেলে ধীরে ধীরে নতুন দিকে তার প্রবাহ শুরু হয়ে যায়। নাম হচ্ছে সেই বাঁধ, ঈশ্বর স্মরণ সেই নতুন দিশা। শেষে একটা দৃশ্য কল্পনা করুন। জীবনের শেষ মুহূর্তে যদি আপনার সামনে দুটো হাত থাকে, একটা হাতে থাকবে পৃথিবীর সমস্ত অর্জন, অন্য হাতে থাকবে ভগবানের নাম, তখন কোন হাতটি আপনি শক্ত করে ধরবেন, বা কোন হাতটি শক্ত করে ধরা সম্ভব? শ্রীরামকৃষ্ণ যেন তারই উত্তর দিচ্ছেন বর্তমান কাজের মধ্যে দিয়ে। বলছেন, সংসারে থাকো, কর্ম করো, কিন্তু এমনভাবে বাঁচো যেন একটা হাত কখনো ঈশ্বরকে না ছাড়ে। আর যখন এই জীবনের কর্ম শেষ হয়ে যাবে, তখন দুই হাত দিয়েই তাকে ধরে নিও। কারণ শেষ পর্যন্ত অর্থ, সম্মান, পরিচয় সব এখানেই থেকে যাবে। যে নাম হৃদয়ে জেগে ওঠে, যে সম্পর্ক ভগবানের সঙ্গে গড়ে ওঠে, সেটাই মানুষের প্রকৃত সম্পদ। তাই আজ থেকে হয়তো আমাদের জীবনের প্রার্থনা শুধু এইটুকুই হতে পারে, হে প্রভু, আমার কর্ম কেড়ে নিও না, আমার কর্মের মাঝেও যেন তোমাকে ভুলে না যাই। এক হাতে সংসারের কর্তব্য পালন করি, আর অন্য হাতে সারা জীবন তোমাকেই ধরে থাকি। জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় গুরু, হরিনামের জয় হোক।